সো আমরা লেটস সি আবার একটা ফাইল ক্রিয়েট করি, যে ফাইলের নাম দিলাম হচ্ছে ধরেন কন্টাক্ট ডট টিএক্সটি। ঠিক আছে, কন্টাক্ট ডট টিএক্সটি। এবার আমরা যদি গিট স্ট্যাটাস দেখি, সে কি অবস্থায় রাখছে, একটা আনট্র্যাকিং অবস্থায় রাখছে, যে ভাই তুমি আমার জন্য যে একটা নতুন ফাইল ক্রিয়েট করছো, যে ফাইলটা এখন কি অবস্থায় আছে, আনট্র্যাকিং অবস্থায় আছে। আচ্ছা, আনট্র্যাকিং অবস্থায় আছে, দ্যাটস ফাইন। এবার যদি আমরা এটার বলি যে মুভ করো, কি মুভ করবা, কন্টাক্ট ডট টিএক্সটি রে প্রোফাইল ডট টিএক্সটি। দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এবার যদি আমরা কি করি, আপনার কি বলে এই গিটের স্ট্যাটাস দেখি, সে এখনো সেটারে কি অবস্থায় রাখছে, এই আনট্র্যাকড অবস্থায় রাখছে। এবার তাহলে আমরা একটা কাজ করি, অ্যাড করব। তাহলে এবার অ্যাড করা লাগবে, তাহলে গিট অ্যাড কোনটার নাম, প্রোফাইল ডট টিএক্সটি ফাইল। ওকে ফাইন, অ্যাড করলাম। এবার যদি আমরা স্ট্যাটাস দেখি, সেই দুটো ফাইলটাই চিনতে পারছে, ফাইন। এবার আমরা আবার একটা কাজ করি, আরএম করলাম। আরএম করব কাকে, প্রোফাইল ডট টিএক্সটিকে আবার সে আমরা কি করে দিব, কন্টাক্ট ডট টিএক্সটি করে দিলাম। ও সরি, আরএম না তো, এটা হবে মুভ এমবি। ঠিক আছে, তাহলে আবার আসেন আমাদের ফাইলটা আমরা ক্রিয়েট করি। এটা হচ্ছে প্রোফাইল ডট টিএক্সটি থাকলো, ফাইন। এবার যদি আমরা গিট স্ট্যাটাসের অবস্থা দেখি, স্ট্যাটাস ফাইন, প্রোফাইল আছে। এবার আমরা বলতেছি ঠিক আছে ভাই, তোমার জন্য মুভ করবা কারে, মুভ করবা হইতেছে প্রোফাইল ডট টিএক্সটি রে কন্টাক্ট ডট টি। এখান থেকে করে দিই, ঝামেলা শেষ। ওকে, ঠিক আছে, ফাইন আসলো। এবার যদি আমরা একটু স্ট্যাটাসের অবস্থা দেখি, দেখেন স্ট্যাটাসের অবস্থা যখন আমরা করলাম, সেখানে বলছে যে ভাই যখন আমরা যে নেমিংটা চেঞ্জ করলাম, রিনেম করলাম, ঠিক আছে, কারণ এখানে আমার একটা টাইপিং মিস্টেক হয়েছে, দ্যাটস ওয়াই, বাট ওই অংশটুকু একটু স্কিপ করেন। তার মানে এইখানে সে দুইটা ফাংশন করছে। যখন আমরা নাম চেঞ্জ করলাম, তখন সে কি করছে, তখন সে একটা ডিলিট করছে, দেন আবার এটারা আনট্র্যাকড অবস্থায় করছে। ঠিক আছে, ডিলিটও করলো, আবার কি করলো, আনট্র্যাকড অবস্থায় সে রাখলো, ফাইন। ঠিক আছে, তাহলে এইটারে যদি আমরা কি করি, এই ওয়ান স্টেপে নিয়ে যেতে চাই, তাহলে আগে করো হচ্ছে গিট অ্যাড কন্টাক্ট ডট টিএক্সটি। আপনি স্ট্যাটাস দেখেন, তার মানে প্রোফাইল ডট টিএক্সটিটা সে অ্যাড করছে। তাহলে আমরা অ্যাড করবো হইতেছে পাশাপাশি কোনটারে, প্রোফাইল ডট টিএক্সটি। ঠিক আছে, এবার যদি আমরা এই স্ট্যাটাস দেখি, তার মানে দুইটা ফাইলই আছে। ওই যে বলছে না, যখনই কোনো পরিবর্তন হবে তখনই সে রেখে দিবে, এবং ওইটারে আবার এই স্টেজিং এরিয়াতে অ্যাড করা লাগবে। আচ্ছা, এবার এই টু স্টেপটাকে আমাদের যে ডিলিটিং এর কাজ হয়েছিল, এবার যদি আমরা বলি যে গিট মুভ করো, কি মুভ করবা, কন্টাক্ট নামের যে ফাইলটা আছে সেটা তুমি আবার আমার জন্য কি করে দাও, প্রোফাইল ডট
টেক্সটে করে দাও। ওকে ফাইন। এবার যদি আমরা দেখি প্রোফাইল ডট টেক্সটই হয়েছে। এবার যদি আমরা স্ট্যাটাসের অবস্থা দেখি, দেখেন তার মানে অলরেডি এটার কি স্টেজিং এরিয়াতেই আছে, অর্থাৎ টু স্টেপের কাজ সে ওয়ান স্টেপে করে ফেলছে। সো দিস ইজ দ্য পার্ট অফ রিনেমিং এ ফাইল, যখন আপনি রিনেম করতে যাবেন কোন একটা ফাইলকে। ওকে, সো এই কাজটা আপনি আর একটু সুন্দরভাবে বুঝতে পারবেন, ধরেন কি বলে শর্ট স্ট্যাটাসের মাধ্যমে। ঠিক আছে, আমরা ধরেন একটা নতুন ফাইল এখানে একটা কাজ করলাম, ইন্ডেক্স ডট একটু লিখলাম, ফাইন, একটা কাজ হইল। প্লাস আরেকটা এই নিলাম, এটা নাম নিলাম হচ্ছে কন্টাক্ট ডট টিএক্সটি। ওকে, দুইটা কাজ করলাম। এবার যদি আমরা এখানে দেখি যে গেট স্ট্যাটাস, তার মানে সে আমাদের বললো যে তোমার এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল প্রোফাইল ডট এইচটিএমএল ছিল, আগে স্টেজিং এরিয়া ছিল, এবং তুমি এখানে একটা মডিফাই করছো। সেই মডিফাইটা কোথায় করছো? ইন্ডেক্স ডট এইচটিএমএল। তার মানে আমরা যে এই লিখলাম, ওই যে কি বলে প্লিজ সাবস্ক্রাইব লিখলাম, অ্যান্ড হচ্ছে নতুন একটা ফাইল তৈরি করছি, তাই তো? আচ্ছা, এখন এই সেম জিনিসটাই আমরা যদি একটু শর্ট ভাবে দেখি, হ্যাঁ এবার দেখা যাবে, এই স্পেস পরে নেই। ফাইন, তাহলে দেখেন এটা একটু বড় করি, তারপর বোঝা না, এটাই ভালো। ওকে ফাইন, এবার দেখেন যেটা ঘটনা ঘটছে, এখানে একটা রেড এবং একটা গ্রিন কালারের আসছে। তার মানে এখানে যদি আমরা দুইটা কলাম চিন্তা করি, লেফট কলাম অ্যান্ড রাইট কলাম। লেফট কলামটাকে চিন্তা করবেন হচ্ছে স্টেজিং এরিয়া, রাইট কলামটা হচ্ছে ওয়ার্কিং ডাইরেক্টরি, অর্থাৎ কোথায় কাজ করতেছেন, আর এটা হচ্ছে স্টেজিং এরিয়ার কি অবস্থা। তাহলে এ হচ্ছে অ্যাডেড, সবুজে মানে অ্যাডেড। তাহলে কি কি স্টেজিং এরিয়া অ্যাড হয়েছিল? ইন্ডেক্স ডট অ্যাড হয়েছিল, প্লাস হচ্ছে প্রোফাইল ডট অ্যাড হয়েছিল, তাই না? ফাইন। এম হচ্ছে মডিফাই, এম হচ্ছে কি মডিফাইড, অর্থাৎ আপনি স্টেজিং এ অ্যাড করেন নাই, কিন্তু ফাইলের মধ্যে মডিফাই করছেন, তাহলে এটা হচ্ছে রেডেম। আর কন্ট্যাক্ট ডট এইচটিএমএল এর হচ্ছে দুইটা কোশ্চেন মার্কস আছে, দ্যাট মিনস এটা হচ্ছে কি আনট্র্যাকড অবস্থায় আছে। তাহলে এই যে কথাগুলি যেটা সুন্দরভাবে দেওয়া আছে, এটা আবার শর্ট স্ট্যাটাসের মধ্যে কি ভালো মতো বোঝা যায়। এখন আমরা এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যে কাজটা করছি, যে মডিফাইটা করছি, এটা যদি এখন স্টেজিং এরিয়াতে নেওয়া লাগে, তাহলে আমাদের বলতে হবে গিট অ্যাড ইন্ডেক্স ডট টিএক্সটি, এইচটিএমএল না, সরি, এটা হলো ডট টিএক্সটি। ফাইন, সেখানে বলছে তুমি অনেক কিছু করছো, হোয়াট এভার, যা কিছু বাদ দেন, আমরা মেন জিনিসটাই করি, যে ওয়ার্নিংটা স্কিপ করি। আমরা বললাম যে ঠিক আছে ভাই, আসছে। এবার তুমি আমার জন্য এটার একটা শর্ট স্ট্যাটাসের অবস্থা দেখো, ঠিক আছে? তার মানে ওই যে মডিফাইটা যেটা করছিলাম, সেটা কি অবস্থায় চলে আসছে? সবুজ অবস্থায় চলে আসছে। সবুজ মানে এ, মানে ওই যে যা করছি সেটা আবার কি হয়ে গেছে, স্টেজিং এরিয়ায় অ্যাডেড হয়ে গেছে। ফাইন, আচ্ছা, তাহলে এই অবস্থায় যদি থাকে, আপনার মনে হলো যে না আমি কি করছি, ভুল বলতেছি। এখন আমি যদি প্রোফাইল ইস্যু বললাম কিতাবা বালানি, ঠিক আছে, ফাইন, হয়তো একটা মেসেজ দিলাম। এখন সেম যদি আমরা একটু স্ট্যাটাসের অবস্থা দেখি, দেখেন সেটা তো অ্যাডিং অবস্থায় ছিলই। এখন এটারে যে আমরা মডিফাই করছি, সেই মডিফাই তাও কি করতেছে, শো করতেছে। তাহলে আমাদের এই যে কি ফাইলগুলির অবস্থা ভালো মতো বোঝা যায় হলো কিসের মাধ্যমে?
শর্ট স্ট্যাটাসের মাধ্যমে ওইটা, এটা যেমন একটু খুব ব্রিফলি দেওয়া আছে, এটা খুব আচ্ছা, এখন আপনার মনে হলো যে না, আপনি প্রোফাইলে কাজ করছেন, আবার কন্ট্যাক্টটা রাখবেন না। তো আমি যদি এখন ফাইন আপনার কন্ট্যাক্ট এটা ডিলিট করে দিলাম, দেন আমরা যদি আবার স্টেজ দেখি, সে আনট্র্যাক্ট অবস্থায় ছিল এবং এটারে সে কি করছে, ওই কোনো ধরনের কাজই সে করে নাই। বাট আমাদের প্রোফাইলটা তো কি করার অবস্থায় ছিল, এই প্রোফাইলটা তো ওটার নাম কি বলে, ট্র্যাকিং অবস্থায় ছিল। তো আমরা জাস্ট আবার একটু অ্যাড করে নিই, ঠিক আছে? অ্যাড করবো কারে, প্রোফাইল ডট টিএক্সটিতে বানান বলছি, প্রোফাইল ডট টিএক্সটি অ্যান্ড অ্যাড করলাম। দেন এটার আমরা যদি শর্ট স্ট্যাটাস দেখি, অ্যাডেড, জাস্ট ফাইন। এবার যদি আমরা প্রোফাইল এটাকে আবার ডিলিট করে দিলাম, অ্যান্ড আসুন এবার যদি আমরা একটা শর্ট স্ট্যাটাস দেখি, ওকে, তাহলে গিট স্ট্যাটাস শর্ট, ওকে। তাইলে এবার যেটা হয়েছে, এই যে আমরা যে ফাইলটাকে ডিলিট করে দিছি, সেই ডিলিটেড ফাইলটা কি হয়েছে, যে অ্যাডিং অবস্থায় আছে বাট এটা ডিলিট হয়ে গেছে, তাই না? তাহলে অ্যাডিং অবস্থা আছে বাট ডিলিট হয়ে গেছে। এবার স্টেজিং এরিয়াটাতে আপডেট করার জন্য জাস্ট লিখতে হবে গিট অ্যাড, অ্যাড করবেন কোনটা, প্রোফাইল ডট টিএক্সটি। এবার স্ট্যাটাস দেখেন, একটা মাত্র ফাইলই আছে। তাহলে শর্ট স্ট্যাটাসের ইটা হচ্ছে, মানে সুবিধাটা হচ্ছে, আপনি কি দেখতে পারতেছেন যে ফাইলের অর্থাৎ স্টেজিং এরিয়ার কি অবস্থা আছে আর ওয়ার্ক ডাইরেক্টরির অবস্থাটা কি আছে। আর যদি আপনি শুধু স্ট্যাটাস দেন, তাহলে আপনাকে একদম মানে বড়ভাবে দেখায় যে নাথিং টু কমিট, হ্যাঁ সবকিছু ওকে আছে, এবার তুমি কি করতে পারো, কমিটে যাইতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে এটা ছিল আমাদের কি শর্ট স্ট্যাটাস।